আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই দেখো, আজকে আমি রান্না করেছি মূলা দিয়ে মসুর ডাল। দেখছো কি সুন্দর কালার হয়েছে। তো রান্নাটা অনেক মজা হয়েছিল, তা ভাবলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো পুরোটা ভিডিও দেখো আর আমার সাথে থাকো, আর দেখো আমি কীভাবে মূলো দিয়ে ডাল রান্না করি। তো এই দেখো, আমি মূলাটা একটা পয়সার আকারে কেটে নিয়েছি। তো আমার ছোট ননদ আমাকে জিজ্ঞাসা করলো যে এগুলো কি বড়া? আমি বললাম না, এগুলো হচ্ছে মূলা। তো আমি মূলা দিয়ে রান্না করব মসুর ডাল, তোমাদের আগেই প্রথমে বলে নিয়েছি। এখন এই দেখো, আমি এখানে এতটা ডাল নিয়েছি। তারপর মূলাগুলো আমি হাফ দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি, ভুলে গেছি। তো এখন আমি দিয়ে দেব কড়াইতে তেল। আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে যে পেঁয়াজ। এখন মশলাটা আমি ভালো করে নেড়ে নেব। এই দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে পানি। পানি দেওয়ার পরে আমি আস্তে আস্তে সব ময় মশলা দেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে দেবে, কেননা তোমাদের একটা লাইকে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর এই দেখো, এখন আমি দিয়ে দিয়েছি হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, স্বাদ মতো লবণ আর হচ্ছে আদা বাটা। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষিলে একটা হলদে ভাব থাকে। তো একটু পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুরা লেগে যাবে। আর মশলাটা পুড়ে গেলে ডালের টেস্টটাই থাকবে না, পুরো তেতো হয়ে যাবে। এই দেখছো আমি কি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা মসুর ডাল। তোমরা অন্য ডাল দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি মসুর ডাল দিয়ে রান্না করেছি। তো এখন দিয়ে দিব হাফ দেওয়া মূলা। মূলাটা হাফ না দিলে একটা গন্ধ আসবে, এজন্য আমি মূলা হাফ দিয়ে পানিটা ফালিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন আমি ভালো করে নেড়ে দিব মূলা আর মসুর ডাল। তো এই দেখো, আমার মূলা মসুর ডাল ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পানি, কেননা এটাকে আমি মাখা মাখা ঝোল করব। আর ডালটা বেশি গলবে না, বেশি গলবেও না, আর বেশি আস্ত থাকবে না। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধোয়ার কারণে ক্যামেরাটা এমন দেখাচ্ছে বন্ধুরা। তো এই দেখো, কি দেখছো কি সুন্দর হয়েছে আমার মূলো দিয়ে মসুর ডাল। তো আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। তো কার কার আর কি ভালো লাগেছে একটু কমেন্টে জানাবে, আর কারা কারা মূলা দিয়ে মসুর ডাল খাও অবশ্যই বলবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, আমার পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।